আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা 2026 সালে এসএসসি পরীক্ষার পরব পূরণের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এটি সময় সাপেক্ষে আজকে বা কালকের মধ্যে আপনাদের প্রত্যেকটা বোর্ডের ওয়েবসাইটে এগুলো প্রকাশ করা হবে। তবে সেমই থাকবে, কোনো কিছু পরিবর্তন হবে না। এখানে যেটা দেখছেন আপনারা ঢাকা বোর্ডের, এটার মতোই সেম আপনাদেরকেও বিজ্ঞপ্তি দিবে। তবে একটু সময় নিয়ে দিচ্ছে, হয়তো আজকে বা কালকের মধ্যে আপনাদের ওয়েবসাইটেও এগুলো প্রকাশ করা হবে। তো এটা হচ্ছে আপনাদের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি। ফর্ম পূরণ কিভাবে করবেন, কত তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকবে, আর কত টাকা লাগবে, সবকিছু নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। শুরুতেই বলে রাখি, আমরা আপনাদের জন্য কাজ করতেছি, বিনিময়ে আমরা কিছু চাইছি না, শুধু চাইছি আপনারা আমাদের সঙ্গেই থাকেন। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী সকল আপডেটগুলো কিন্তু আপনাদেরই জন্যে। তো দেখেন বন্ধুরা, এখানে বলা আছে কি দেখেন, 2026 সালে এসএসসি পরীক্ষা ফরম পূরণের বিজ্ঞপ্তি। এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন সকল শিক্ষার প্রদান, বিদ্যালয় প্রদান এবং সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে 2026 সালের অনুষ্ঠিতব্য মাধ্যমিক উচ্চ সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এর অনলাইনে প্রয়োজনীয় যা আছে এখানে সবকিছু দেওয়া আছে। যাই হোক, আমরা এখান থেকে আমরা একটু নিচে চলে যাব। এখান থেকে নিচে আমরা স্ক্রল করে এইখানে আসি। দেখেন, এইটা দেখেন, ক নাম্বার কলমে বলা আছে রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়। তারপর আছে বিষয়সমূহের এক থেকে চার বিষয়ে 2025 সালের অকৃতকার্য শিক্ষার্থীগণ 2026 সালের এখানে যেটা বুঝেছি দেখেন, এটা হচ্ছে আপনারা যাদের রেজিস্ট্রেশনের মেয়াদ আছে এখন পর্যন্ত, যারা 2024, 23, 24 এরকম ছিলেন, ওইখানে পরীক্ষা দিয়ে আপনারা পাশ করতে পারেননি এখন পর্যন্ত, অথবা আপনাদের যারা মাননের জন্য পরীক্ষা দিবেন তারা আপনাদের স্কুলের প্রধান শিক্ষক নিকট একটা দরখাস্ত করবেন যে আমরা পরীক্ষা দিতে চাইতেছি, এটা 24 তারিখ পর্যন্ত টাইম দিছে। এটা সবাই করতে পারেন, এটা না করলেও চলে। খ নাম্বার আছে দেখেন, নির্বাচনী টেস্ট পরীক্ষার গ্রহণ সহ ফল প্রকাশের শেষ তারিখ। তো নির্বাচনী পরীক্ষা, আপনাদের টেস্ট পরীক্ষা কিন্তু মোটামুটি সব জায়গায় শেষ। তো এটার ফলাফল প্রকাশ করা হবে 30 তারিখের মধ্যে। মানে লাস্ট হচ্ছে 30 তারিখ। তবে 30 তারিখ যে সবার দিবে তা না, 30 তারিখের আগেও কিন্তু অনেকের রেজাল্ট দিয়ে দেবে, এটা একটু মনে রাখবেন। তো 30 তারিখ হচ্ছে একদম শেষ সময়। অবশ্যই 30 তারিখের আগে সব স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন রেজাল্ট প্রকাশ করে দিবে। গ নাম্বার কলমে বলা আছে দেখেন, অনলাইনে ফরম পূরণ বিলম্ব ফি ছাড়া। বিলম্ব ফি মানে হচ্ছে জরিমানা ছাড়া। আপনি 31 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, আমি আরেকটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি আন্দাজ করে বলছিলাম যে 31 তারিখে 10 তারিখ পর্যন্তই দিবে, কারণ প্রত্যেক বছর এভাবেই দিচ্ছে, 20 দিন সময় দেয়। তো এখানে দেখেন, 31 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আপনি আপনার অনলাইনে আপনি ফর্ম পূরণ করতে পারবেন কোনো জরিমানা ছাড়াই। এই তারিখের মধ্যে যদি আপনি ফর্ম পূরণ না করতে পারেন, তাহলে ঘ নাম্বার কলমে আছে দেখেন, বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ বলছি, এটা 11 তারিখ পর্যন্ত, সরি, লাস্ট 11 তারিখ পর্যন্ত পারবেন। আর ও নাম্বার বলা আছে দেখেন, বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ। তো বিলম্ব ফি মানে হয় কি দেখেন, আপনি যদি ওই তারিখের মধ্যে, নির্দিষ্ট 11 তারিখের মধ্যে যদি আপনি ফর্ম পূরণ না করতে পারেন, অনলাইনে জমা না দিতে পারেন, তাহলে আপনি 12 থেকে 17, 18 তারিখ পর্যন্ত, 12 থেকে 18 তারিখ পর্যন্ত আপনি 100 টাকা জরিমানা দিয়ে অবশ্যই আপনি এটা ফর্ম পূরণ করতে পারবেন। তো এখানে বেশি কিছু না, আপনারা অবশ্যই শুরুতে ফর্ম ফিল আপ করে নেবেন। 31 তারিখ থেকে শুরু হলে আপনার 31 তারিখের পরে 1-2 তারিখের মধ্যে আপনারা ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নেবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এইখানে কত টাকা টাকা লাগবে এটা আমরা একটু দেখিয়ে নেই। আমরা একটু নিচে যাই, সম্ভবত এইখানে আছে এটা। দেখেন এইখানে দেখা আছে, এখানে যে কলাম আছে দেখেন, এখানে বলা আছে বিজ্ঞান বিভাগ নিয়মিত যারা আছে, নিয়মিত চতুর্থ বিষয় সহ বোর্ড ফি হচ্ছে 1920 টাকা, কেন্দ্র ফি হচ্ছে 515 টাকা, টোটাল হচ্ছে 2435 টাকা। বোর্ড ফি হচ্ছে, এটা যে ব্যবসায় শিক্ষা বিভাগের বোর্ড ফি হচ্ছে 1830 টাকা, কেন্দ্র ফি হচ্ছে 485 টাকা, ব্যবহারিক সহ এখানে হচ্ছে 2315 টাকা। তারপর মানবিক শাখায় হচ্ছে 2315 টাকা। শুধু সায়েন্সের একটু বেশি, বিজ্ঞান বিভাগের একটু বেশি আছে। তো বিলম্ব ফি থাকলে অবশ্যই বিলম্ব ফি 100 টাকা দিতে হবে সবাইকে। এই যে টাকাটা আছে দেখেন, এই টাকাটার মধ্যে আমাদের স্কুল কলেজের মধ্যে একটু সিন্ডিকেট চলে। আরেকটা কথা বলে রাখি, দেখেন এখানে কি বলা আছে, এখানে একটা কলাম আমি দেখেছিলাম, একটু কথা বলতে হয়। এখানে মূলত হচ্ছে আপনি 2024 বলেন 25 বলেন, 2024-25 শিক্ষাবর্ষে গিয়ে আপনি আহ, আপনি যত স্কুলে যতদিনই ক্লাস করেছেন অবশ্যই আপনি 24 মাসের বেতন পরিশোধ করতে হবে। এখানে একটা কলামের মধ্যে আছে, আপনি একটু দেখে নেবেন, আমি খুঁজে পাচ্ছি না। অবশ্যই 24 মাসের ওই যে উপরে দেখেন ও নাম্বার পরীক্ষার্থীদের
পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ ৩১ ডিসেম্বর ২০২৫ পরিশোধ করতে হবে। কোনো শিক্ষার্থীর নবম দশম শ্রেণীর সর্বমোট ২৪ মাসের বেশি বেতন বা সেশন চার্জ নেওয়া যাবে না। এটা স্কুলকে বলা হয়েছে। তবে কে কার কথা শুনে, আমাদের এখানে স্কুল, আমাদের যেখানে বলেন, আপনাদের এখানে কিরকম জানি না, আমাদের এখানে স্কুলে এরকম। এখানে এখানে কত রকমের খরচ ধরে আমাদের এখানে ফর্ম ফিল আপ দেখেন, ২৪35 টাকা ছিল, এখান থেকে ১০০-২০০ টাকা বাড়ারও কোনো সমস্যা নেই, কিন্তু ৫,০০০-৬,০০০ টাকা পর্যন্ত ফর্ম ফিল আপে এরকম দাবি করে। এখন আপনাদের এখানে কি অবস্থা একটু আমাকে জানাবেন, আমাদের এখানের অবস্থা এরকম। তো এইটাই ছিল আপনাদের এখানে ফর্ম পূরণের সব বিজ্ঞপ্তি দেওয়া আছে। অবশ্যই আপনারা পড়ে নেবেন এখানে, আর আপনারা আগে আগে ফর্ম ফিল আপটা করে নেবেন। বিশেষ করে যদি ৩১ তারিখ থেকে শুরু হয়, তাহলে আমি মনে করি যে ১ তারিখ থেকে আপনারা ফর্ম ফিল আপ করা শুরু করে দিবেন। ১ তারিখ থেকে ফর্ম ফিল আপ করে ফেলেন, পরবর্তী আর কোনো ঝামেলা পোহাতে হবে না আর কি। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার এসেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তারপর আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের কমেন্ট বক্স খোলা আছে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।